পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্য শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা, আচার্যদের, আমার পূজনীয় মা বাবা, সবাইকে প্রণাম জানাই। দায়িত্ববোধ, দায়িত্ববোধ শুনতে কার কিরকম লাগে আমি জানি না, তবে শ্রী শ্রী ঠাকুরের কেমন লাগতো, শ্রী শ্রী ঠাকুরের দায়িত্ববোধ সম্বন্ধে কি বলতেন, কেমন ভাবে শেখাতেন, নিজে আচরণ করে কেমন ভাবে শেখাতেন, তখনকার দিনে যারা কয়েকজন প্রধান ঋত্বিক ছিলেন তাদেরকে কিভাবে বলতেন, ইনস্ট্রাকশন দিতেন, সেই সম্বন্ধে খানিকটা আইডিয়া আছে। দায়িত্ববোধ প্রথম কথা দায় সারা ব্যাপার না। দায়িত্ববোধ হচ্ছে খুব বৃদ্ধির পথ। আমি প্রথমে একটু ইংরেজিটা বলে নিই। দায়িত্ববোধের যদি শুধু রেসপন্সিবিলিটি ভাবেন কেউ, তাহলে রেসপন্সিবিলিটি হয় কি, একটা কাগজে কয়েকটা কথা লেখা আছে, অমুকটা করবে, অমুকটা করবে, অমুকটা করবে, অমুকটা করবে, টিক মারা, হ্যাঁ এগুলো করি, সেখানেই শেষ। দায়িত্ববোধটা আরো শত উৎসাহিত ব্যাপার। দায়িত্ববোধের মধ্যে প্রধান যে অ্যাটিটিউডটা আছে সেটা হচ্ছে লোড বেয়ারিং ক্যাপাসিটি। আজকের আলোচনা প্রসঙ্গে না কথা প্রসঙ্গে যেটা পড়া হচ্ছিল সেখানে গুরুর প্রয়োজনীয়তা কি, গুরুর প্রয়োজনীয়তাই হচ্ছে একমাত্র বেসিক প্রয়োজনীয়তা। যার জীবনে গুরু এসছেন তার আর সবকিছু ভূতে যোগায় এবং কম বেশি হলেও কিছু এসে যায় না। সে এত তৃপ্ত, এত ধন্য, নিজে এত আদর্শবান হয়ে ওঠে এবং অন্যের কাছে এক্সাম্পল হয়ে ওঠে। সেটা কিভাবে? সেটা তার দায়িত্ববোধের মধ্যে। আজকে আমি কয়েকটা বিশেষ দায়িত্ববোধের কথা বলি, যেগুলো ঠাকুর বারবার করে বলে গেছে। তো প্রথমে আবার বলি, দায়িত্ববোধ আর কর্তব্যবোধ দুটো মিলেমিশে আছে। আমাদের যা কর্তব্য, আর কর্তব্য মানেই আমরা ভাবি যে আমি যেটা ভালো করে করতে পারি ওটা তো আমার কাজ না। একদিন ঠাকুর জ্যোতি আশ্রমে বসে আছেন, তো একটা কুকুর ঢুকেছে, কুকুর ঢুকে ওখানে পায়খানা করছে। তো বাবা তখন ঠাকুরের জন্য সুপুরি না কিছু আনতে নিজের ঘরে গিয়েছিলেন, জ্যোতি আশ্রমে ওনার যে ঘরটা ছিল। ওনার ঘরটা একটু বড়ও ছিল আর ঘর পাশে কিচেনও ছিল, কারণ বাবা সবাইকে রান্না করে খাওয়াত। অত যাজন টাজন ইয়ে করে ঠাকুরের সব কথা মেনে, বিশেষ কেউ আসলে তাদের জন্য ইয়ে করে, তারপরেও সব অন্যান্য জ্যোতিদের আর 5 জন যে ছিলেন তাদেরকে রান্না করে খাওয়াতেন। আর যারা আসতো প্রসাদ নিতে তাদের জন্য তো নিতে ঢুকেছেন। বেরিয়ে আসতেই ঠাকুর বললেন, ওই দেখ ওই দেখ কুকুরটা কি করেছে। বাবা তখন নির্বিবাদে, একটা কোদাল ছিল কোথায়, চট করে দৌড়ে গিয়ে সেই কোদালটা এনে ওইটাকে ইয়ে করে পরিষ্কার করে চান করে 5 মিনিটের মধ্যে আবার ঠাকুরের কাছে এসে অ্যাটেন্ড করা শুরু করে। কর্তব্যবোধ কোথায় শুরু হয় কোথায় শেষ হয় সেটা ভালোবাসার জগতে ওই রকম ভাবে ব্র্যাকেট টানা যায়। তাহলে তো দায়িত্ববোধ, দায়িত্ববোধের মধ্যে কয়েকটা সত্য আছে। একটা হচ্ছে দয়াবোধ, কতটা দয়া আমি পাচ্ছি সেই জন্যই আমার দায়িত্ববোধ। দায়িত্ববোধ হচ্ছে শুধু রেসপন্সিবিলিটি না, রেসপন্সিভনেস দায়িত্ববোধ। কম্প্যাশনেট রেসপন্সিভনেস, ওয়াইজ রেসপন্সিভনেস, আর্টিফিশিয়ালি আনরেস্ট্রিক্টেড রেসপন্সিভনেস। এটা আমার কাজ না যেই আমি ভাবি,
অমনি কোথাও অ্যালার্টনেস এর অভাব চলে আসতে পারে, ডালনেস ক্যান সেটল ইন। একটা মানুষ ডাল হলেও মনে হয় যেন বেশ সুখ দুঃখের উপরে উঠে গিয়েছে, তা আদৌ তারা, তার বোধই কমে গিয়েছে সুখ দুঃখ সম্বন্ধে। পরমানন্দ তো অনেক বড় ব্যাপার, একটা ইভেন্টেও হয়তো সে আনন্দ পাচ্ছে না। সহজ আনন্দ আর পরমানন্দকে আলাদা করা যায় না। যে প্রতি মুহূর্তে আনন্দিত থাকতে পারে না, তার যেমন যে অলরেডি খানিকটা নলেজেবল না, শার্প না, তাকে আপনি জ্ঞান দেবেন কিভাবে? তার কাছে পাত্রতাই তো নেই। আনন্দ তো একটা বিরাট জ্ঞান, তো সর্বোচ্চ জ্ঞান হচ্ছে আনন্দ, বিশেষ করে এই যুগে। দায়িত্ববোধের হচ্ছে দয়াবোধ, দেওয়াবোধ আর কর্তব্যবোধ, এই তিনটে মিশে একাকার। দয়াবোধ তো অপরিসীম, আর দয়া সেই জন্যই ওইরকম ভাবে আর্টিফিশিয়ালি কোনো ব্র্যাকেট টানা যায় না। এটা আমি বাবাই দাদার কাছে এই গল্পটা শুনেছি। গল্পটা মানে সত্যি ঘটনা। একটা ব্রাহ্মণের ছেলে, দিশাহীন, বাড়িতে ঝগড়া করে বেরিয়ে এসছে। ঠাকুর তখন মেমোরিয়ায় এসে উঠেছেন সবে পাবনা থেকে, অনেকগুলো অন্যান্য ফ্যামিলিও আছে, কিভাবে যেন ঢুকে পড়েছে সেটা। ঠাকুর শুয়ে আছেন দুপুরে, তো প্রথম দিকে তো অত অ্যাটেন্ড করার লোক ছিল না, শুয়ে আছে একটা বালিশ নিয়ে মাদুরের উপর। ও ভেতরে ঢুকে পড়ে ওই লোকটা এসে ঠাকুরকে পা দিয়ে ঠেলা মারছে, ঠাকুরের পায়ে পা দিয়ে ঠেলা মারছে, এই এই তা তুই করে কথা বলছে, এই ওঠ ওঠ ওঠ। আমি না খুব খুব আমার খুব, আমি বাড়ি থেকে চলে এসেছি, ঝগড়া টগড়া হয়েছে, আমার খুব খিদে পেয়েছে। এই এই তোর বউ বা কাউকে বল না আমাকে একটু খেতে দেয়। ও তার ঠাকুর তখন বেশ ব্যস্ত হয়ে উঠে পড়ে বড় মাকে জাগিয়ে ওর খাওয়ার ব্যবস্থা করলো। আপনি চিন্তা করেন, এটা একটু কল্পনা করেন ঠাকুরের কিরকম দায়িত্ব হচ্ছিল। ওই লোককে নিয়ে আরো অনেক ঘটনা আছে। শেষে ও ঠাকুর ওকে কিছুতেই যেতে দেবেন না, আর ঠাকুরের সঙ্গে ওইভাবেই কথা, প্রায় ওইভাবেই কথা, দেখছে বুঝছে একটা কিছু বড় ব্যাপার, কিন্তু এত নিজের ডাল হয়ে আছে যে পরিষ্কার কাউকে যে জিজ্ঞেস করবে সেই সাহসটাও নাই। দিন 15 পরে আশ্রমের সব লোক ঠাকুরকে এসে বলছেন, আপনি যাই বলেন ওকে কিন্তু আমরা ছাড়বো না, ও পিটুনি খাবেই। তারপরে ও বুঝতে পারে খানিকটা, তারপরে ধীরে ধীরে চলে যায়। পুরুষোত্তমের দায়িত্ববোধ হচ্ছে এমন যে অর্জুনের রথ চালান, ভক্তের বোঝাটা। এটা আমরা সবসময় বুঝি না, আমরা ভাবি যে গুরু তো একটা জায়গায় বসে থাকেন, কতগুলো উপদেশ দেন। এমনকি তার উপদেশ দেওয়ার মধ্যেও দায়িত্ববোধের একটা ব্যাপার আছে, একটা দায়িত্ববোধের সততা আছে, একটা দায়িত্ববোধের শুধু ইশারা না, রিয়েলাইজেশন আছে। তো আমাদের, আমি প্রথমে শুরু করছি আমাদের যেই দায়িত্ববোধটা মা বাবা এবং ভাই বোনের প্রতি আছে, মা বাবা বউ ভাই বোন তাদের প্রতি। ঠাকুর বলছেন যা, যে নিজের মাকে ভালোবাসতে পারে না অন্যের মাকে ভালোবাসা দেখায়, খোঁজ করে দেখো, পড়ে দেখো তাকে ভালো করে, তার মধ্যে কাম ভাব আছে। খুব সাবধান করে দেওয়ার কথা, তাই না? যে নিজের মাকে, আর সাইকোলজি যারা বোঝে তারা ঠিকই তো, তাই তো, তাছাড়া আর কি হতে পারে। আর পরম দশটা যখন ওইভাবে পয়েন্ট আউট করে দেন তখন তো আরো বোঝে। সত্যানুসরণ করি রোজ, পথের কড়ি করি, চলার সাথে করি, কিন্তু নিজের ভাইদের সঙ্গে ভাইকে একদিনও জড়িয়ে ধরতে পারিনি, দুটো ভালো কথা বলতে পারিনি, রাগ দেখিয়েছি, তাকে মেরেছি, তার সম্বন্ধে কুৎসা রটিয়েছি।
কিন্তু কোনোদিনও জড়িয়ে ধরে, আর সেই ভাই আমাকে এখনো ভালোবাসে, এখনো দেবতা মনে করে। কোথাও আমার দায়িত্ববোধের অভাব আছে, এই দায়িত্ববোধের অভাব, দয়াবোধের অভাব, দেওয়াবোধের অভাব সৃষ্টি করে। আর দয়া ধরতে পারা যায় না, দয়া ধরতে না পারলে আনন্দ বোধ করা যায় না, কারণ দয়া আর আনন্দ সত্তাপোষী, এটা কর্ম আর গুণ বিভাগের না। কর্ম আর গুণ বিভাগও যখন সাবলিমেটেড হয়, যখন যোগযুক্ত হয়, ওয়েল ট্রেইনড হয়, ওয়েল পারপাসড হয়, অন্যের ভালোর জন্য হয়, তখন আনন্দ বোধ শত উৎসাহিত। কিন্তু ইন জেনারেল মানুষ কর্ম যখন করে, সাধারণ মানুষ কর্মফলের আশা করে করে, ওই জন্য চট করে যোগযুক্ত হতে পারে না। We do our duties not for the joy of it, but what we get out of it, ফলের আশা করে। তো তখন কি হয়, তখন যে আমাদের যে ট্রু নেচার, যেটা যেটা আমাদের ট্রু নেচারের মধ্যে ফলের আশা নেই, আমরা গাছের মতো, অন্যান্য প্রাকৃতিক জীব এবং প্রাকৃতিক ঘটনা, আকাশের মতো, প্রাণবায়ুর মতো, প্রাণাগ্নির মতো, আমাদের আলটিমেট রিয়ালিটিতে কোনো প্রত্যাশা নেই। ওইভাবে করতে পারলে তখন মা বাবাকে শ্রদ্ধা করতে পারি না। অনেক অনেক একটি, আমি গোপনীয়তা রেখেই বলছি, প্রাইভেসিকে সম্মান। একটি ছেলে আমার কাছে আসতো, খুব সুন্দর দেখতে, রাজস্থানের রাজবংশের ছেলে, বড় চাকরি করে, অথচ ক্রনিক ডিপ্রেশনে ভোগে, সাইকিয়াট্রিস্টের কাছে অনেকদিন যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না। কোনোভাবে আমার সঙ্গে কানেক্টেড হয়েছিল, আমার কাছে আসা শুরু। তো আমি দু একদিন কথা বলে, দু একবার একটু খুঁটিয়ে দেখে আমি বললাম যে তুমি তোমার মার সঙ্গে সম্বন্ধটা ঠিক করলাম। মার সঙ্গে তো আমি কথাই বলি না, মার সঙ্গে আমার বনে না। একটা ছেলে, আমি তো কল্পনা করতে পারি না, অপরেশ দা, আমি এটা ক্লিয়ারলি বলছি, আমি সবকিছু কল্পনা করতে পারি। একটা পুরুষ মানুষ, বেটা ছেলে, কিভাবে তার মার, বেটা ছেলে হয়ে ওঠে তো মার ভালোবাসায়, পূরণকারী শক্তি তার মধ্যে, মর্দাঙ্গি, ম্যানহুড, এটা আসে কি করে? প্রথমে মাকে বাবাকে ভালোবাসে, তার মধ্যে মাকে, মার ভালোবাসার মধ্যে দিয়েই বাবার প্রতি শ্রদ্ধাটা আরো ইয়ে, আর তারপরে যখন গুরুকে পায়, 16 কলা পূর্ণ। তো দায়িত্ববোধের মধ্যে হচ্ছে, আর স্বতঃস্ফূর্ত ভাবে এই যে মাকে যে শ্রদ্ধা ভালোবাসা দেওয়া, বাবাকে যে শ্রদ্ধা ভালোবাসা দেওয়া, এই দায়িত্ববোধটা ট্রান্সফর্মড হয় টানে। টান আছে মানে দায়িত্ববোধ আছে, টান আছে মানে লোড বিয়ার করতে পারে, টান আছে মানে ক্লেশ সুখ প্রিয়তা আছে। দায়িত্ববোধের প্রথম দায়িত্ববোধ প্রথম, এটা ভাববেন না যে কোথাও এর মধ্যে ইষ্ট এক্সক্লুডেড হলো, আসছি। কথা বলার একটা ব্যাপার হচ্ছে, আমরা সিকোয়েন্সিয়ালি বলি, তো একটার পর আরেকটা বলি, কিন্তু প্রকৃতিতে ঘটনাগুলো, বাস্তব যেটা, পরম সত্য যেটা, সত্যতা যেটা, তত্ত্ব যেটা, সেটা তৎক্ষণাৎ ঘটে, অনেকগুলো জিনিস সাইমালটেনিয়াসলি ঘটে। আপনি যে বসে আছেন এখানে, আপনারা যারা, আপনারা বুঝতে পারছেন আপনাদের মধ্যে প্রায় 2 লক্ষ ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োকেমিক্যাল প্রসেস চলছে, 2 লক্ষ। প্রকৃতি এরকমই, এত উন্নত যে প্রকৃতিকে আমরা ধরতে পারি না। প্রকৃতিকে মায়া টায়া এসব নাম দিয়ে, নানা রকম নাম দিয়ে, প্রকৃতি যে ঈশ্বরের প্রকৃতি, প্রকৃতি যে আমার সদ্গুরুর প্রকৃতি, সেটা আমি ধরতে পারি। তো মা বাবাকে আর ভাই বোনকে দিয়ে শুরু, কিন্তু এইটা যারা নিজের ভাই বোনকে, আমার ভাই শ্রী শ্রী লাগাচ্ছে, এটা ক্রিটিক্যালি বলছি না, এটা আয়নার দেখানোর মতন বলছি, আদর্শ ভাবে বলছি। ভাই আচার্য, কিন্তু তিনি শ্রী শ্রী লাগাচ্ছেন, এটা নিয়ে আমার রাতের ঘুম চলে যাচ্ছে, আমি ক্রিটিসিজম করা শুরু। এটা পলিটিক্যাল পার্টিতেও মানুষ ওরম করেন, ক্রিটিসিজম করার আগে ভাবে যে এটা তো ডিসিপ্লিন ভাঙা হচ্ছে না তো।
বোকার মতো ফলো করার ব্যাপার না, কিন্তু বুদ্ধিমান এইটুকু তো বুঝতে পারে যে রিলেটিভ এনলাইটেনমেন্ট মানেই হচ্ছে ডিসিপ্লিন, ভালো করে অনুশাসিত হওয়া, কর্তব্যবোধের মধ্যে, দায়িত্ববোধের মধ্যে একটা প্রধান ভাব। আমি বহুদিন দীক্ষা নিয়েছি, বহুদিন ঠাকুর বাড়িতে যায় আসি, দোষ চোখে পড়ে হয়তো ঠাকুর পরিবারের কারো বা আচার্যের, ওইটাই বড় হওয়া শুরু করে। কোথাও প্রীতি অনুশাসনের অভাব আছে, না কোথাও একটুখানি মিথ্যা রাস্তায় চলে যাওয়া, দায়িত্ববোধ থেকে সরে আসা। দায়িত্ববোধ আরো সত্য দর্শনকে, সুখ দর্শনকে সমৃদ্ধ করে। দায়িত্ব ক্রিটিক্যালি দেখা মানে হচ্ছে যেই জিনিসটার উপর ফোকাস করতে হবে সেইটা, ফোকাস করা মানে অবসেশন না। ঠাকুরকে যখন এই যে মায়ের গান শুনে অপরেশদার কিভাবে কানেক্টেড হলেন, এটা কি অবসেশন না? এটাই তো দায়িত্ব। তো প্রথম বোঝা গেল যে মা বাবা ভাই বোনের উপর যদি ভালোবাসা, পূর্ণ দায়িত্ববোধ না থাকে তাদের প্রতি, সেই অনুযায়ী কর্ম, বাইরের কর্ম কেউ কম করে কেউ বেশি করে, তারা একটা কথায় এমন কর্ম হয়। আমি কানাডা থেকে আসলে মা ওই বয়সেও কাজ করতে দিতেন না। কানাডা যাওয়ার পর মা প্রায় 18 বছর ছিলেন, বিয়ে করতে দিতেন না। তুই বসে থাক, তুই আমার চোখের সামনে থাক, ওইখানে একটা আসন নিয়ে বস বা পিড়ি নিয়ে বস। মাঝে মাঝে কথা বলতাম, একটু চুমু খেলাম, হয়তো বললাম তোমার পা টিপতে ইচ্ছে করছে না, আসতে তোমার। আর রোজ একই কথা, আজ বাড়িতে খাবি নাকি ঠাকুর বাড়িতে খাবি? কারণ ঠাকুর বাড়িতে গেলে কোনো না কোনো দাদা আমাকে খাইয়েই ছাড়তেন, বা কোনো বৌদি। বাড়িতে যদি দায়িত্ববোধ থাকে তাহলে টান থাকবেই, কর্মের সুসংগতি এবং কানেক্টেড ফিল করা থাকবেই। যদি কোথাও ম্যাল অ্যাডজাস্টমেন্টও থাকে, যার দায়িত্ববোধ আছে ওই ম্যাল অ্যাডজাস্টমেন্ট পার করে সে অ্যাডজাস্টমেন্ট দেখতে পাবে। তো প্রথম দায়িত্ববোধ আমাদের হচ্ছে মা বাবা এবং ফ্যামিলির প্রতি। তারপরে আসছে কর্ম বা শিক্ষা স্থানের প্রতি এবং টিচারের প্রতি। এইখান থেকে আমাদের প্রথম যে আদর্শের প্রতি যেই দায়িত্ববোধ, টান, এইটা বজায় একটা বিগার কনটেক্সটে, বিশেষ করে পুরুষ মানুষের আমাদের যে দায়িত্ববোধটা, যে রেসপন্সিভনেসটা, শুধু রেসপন্সিবিলিটিটা না, তাতে প্রথম কথা হচ্ছে যদি আমি শিক্ষাস্থানে থাকি, টিচারের প্রতি অ্যাটেন্টিভ হওয়া, তিনি যা বলছেন সেটা করা। ওই করতে করতেই এমন টিচারের প্রতি টান গজায় যে যা কিছু ভালো, যা কিছু আদর্শ, যা কিছু শিক্ষণীয়, যা কিছু গ্রহণযোগ্য, সেটার প্রতি টান গজায়। বিশেষ করে শিক্ষকের যদি ইষ্ট টান থাকে তাতে একটা অসাধারণ ব্যাপার। আমার এমন হয়েছে যে যখন আমি ইন্ডিয়ায় কাজ শুরু করলাম, তারপরে আমি এখানে ওখানে পড়াতাম। পড়াতাম মানে কি, স্পেশাল লেকচার দিতাম, বছরে হয়তো কয়েকটা। তার মধ্যে আমার সঙ্গে কথা বলে কয়েকটা ছেলে গিয়ে দীক্ষা নিয়েছে, ভালো ঘরের ছেলে, আমি বুঝতাম। ও আমার টেকনিক্যাল কম্পিটেন্স পার করে আমি কাকে ভালোবাসি, কিভাবে আমার দায়িত্ববোধটা জেগেছে জীবন, সেটা ধরতে পেরেছে, সেটাকে অনুসরণ করেছে।
শিক্ষক হচ্ছেন, আমরা মা বাবার সাথে বড় হই তো খুব ইজি থাকে, তাদের আয়নার মতো দেখি না। আদর্শ মানে আয়না, আদর্শ মানে আয়না, যিনি রিয়ালিটিটাকে রিফ্লেক্ট করিয়ে দেন। ওই জন্যই তো সদ্গুরু, ঈশ্বর, আকাশের ঈশ্বর তো মানুক না মানুক, যতক্ষণ গুরু বা শিক্ষককে মানে, যত ম্যাল অ্যাডজাস্টমেন্ট আছে সমস্ত আবার অ্যাডজাস্টেড। এটা কি জীবনের সুখের রাস্তা, কি এনলাইটেনমেন্টের রাস্তা, কি সাধারণ যেই মনটা, যেটা কামাসক্ত হয়, ফাজলামিতে আসক্ত হয়, আলসেমিতে আসক্ত হয়, যেটা উন্নত হতে চায় না, সেটার মধ্যে লুকিয়ে তো থাকে, ওটা তো অমৃত কুম্ভ। সবটা তো একই, মন ফাজিল হোক আর মন উদ্বুদ্ধ হোক, সবটা তো একই। ফাজিল মনটাকে যখন সত্তাযুক্ত করা হয়, ফাজিল কর্ম কালচারটাকে যখন সত্তাপোষী করা, তখন ওই দায়িত্ববোধের যেই ফুলটা সেটা ফোটে। আকাশের ঈশ্বর কেউ মানুক না মানুক কত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মা বাবাকে ভীষণ ভালোবাসতেন, আদর্শের মতো দেখতেন এবং সামাজিক আদর্শ মানতেন। রামকৃষ্ণ দেবের সঙ্গে একটু একটু আর্গুমেন্ট করতেন, কিন্তু হৃদয়ে ঠিক যেই জায়গায় ভালোবাসা থাকলে মানুষ উন্নত হতে পারে, সেটা দায়িত্ববোধটা, সামাজিক দায়িত্ববোধ, শিক্ষকের প্রতি দায়িত্ববোধ। আর যেটা বললাম, যখন আমরা মা বাবার সঙ্গে কি হয়, লোড বেয়ারিং ব্যাপারটা ভালো করে বুঝতে পারি না, কারণ মা বাবাই লোডটা এমন কমিয়ে দেন যে তাদের লোড কমাবো। আমি তো কানাডায় যাওয়ার আগে মানে নিজে নিজে সব কিছু, বাড়ির সব কাজ, বরফ পরিষ্কার করা, ছেলে মেয়েকে স্কুলে দেওয়া, কানাডার সরকারের প্রেসক্রিপশন ওষুধের রেগুলেশন, সেগুলো সামলানো, এত দায়িত্ববোধের মধ্যে যদি, আর দায়িত্ববোধে কি হয়, যেই আমি প্রাণ ঢেলে হৃদয়ে দিয়ে করছি, তখন দায়িত্ববোধটা একটা ফান হয়ে যায়। ওই যে বললাম ইংরেজিতে, আই লাইক ডুইং হোয়াট আই লাইক, নট ফর দ্য রিওয়ার্ডস অফ ইট। ফল কি হচ্ছে আমার সেটা তো আছেই, ভালো কাজ করলে ভালো, সৎ কাজ করলে সৎ ফল, প্রকৃতির নিয়ম, কিন্তু ওটার আনন্দ যে পাওয়া যায়, সৎকর্ম তো প্লেফুলনেস ব্যাপারটা, সৎকর্ম মানে তো, সৎকর্মের মধ্যে খেলার লীলাই বেশি, দয়াই বেশি। তো প্রথম হচ্ছে ফ্যামিলি, ভাই বোন, মা বাবা। আর ভাই বোন বারবার করে বলছি, স্পেশালি ইফ ইউ আর অ্যান এল্ডার ব্রাদার অর এল্ডার সিস্টার, কারো তখন আরো ওই দায়িত্ববোধ থাকে। কারণ অনেক কথা আছে ছোট ভাই বোন যেটা মা বাবাকে হয়তো বলতে পারছে না কোনো কারণে, ফর ওয়ান রিজন অর দি আদার, এই দাদা দিদির সঙ্গে শেয়ার করে সেটা। বিশেষ করে টিনেজের যেই ইয়েগুলো থাকে, একটা মেয়েকে ভালো লাগলো, টাকা পয়সার দরকার, একটা সিনেমা দেখতে হবে পালিয়ে, অনেক কিছু আছে যেটা দাদা দিদিদের কাছে, আর দাদা দিদিরা ঠিক বাউন্ডারিটা ড্র করে, হ্যাঁ যাবি ঠিক এই সময়ের মধ্যে চলে আসবি, তার বেশি কিন্তু আমি কভার করবো না। ঠাকুর বাড়িতে অনেক যে, আমাদের বাড়িতেই বোন হয়তো কোনো ছেলেকে ভালো লেগেছে, সাবধান, ব্রাহ্মণ কি, ভালো ছেলে কি, তারপরে আচ্ছা, বহু ভালো লাগা যে থাকে, আর সেটার কানেকশন এক ভালো লাগার সঙ্গে নাও থাকতে পারে, সেই জিনিসটা বুঝিয়ে দেওয়া, এর দাদা দিদিরা ভালো পারে। শিক্ষক সবসময় পারেন না, কারণ শিক্ষকের কাছে আজকাল মানুষ, বাচ্চারা মন খোলে না সবসময়, যদি খোলে তাহলে একটা অসাধারণ ব্যাপার হয়ে যেতে পারে। আর সর্বোপরি আমাদের দায়িত্ববোধ হচ্ছে আমাদের ইষ্টের প্রতি, আদর্শের প্রতি। আমরা গুরু ভাইদের প্রতি যত দায়িত্ববোধই পালন করি না কেন, আমাদের প্রথম দায়িত্ববোধ হওয়া উচিত, শুধু বলবো না, ন্যাচুরাল যেটা, সেটা হচ্ছে আমাদের ইষ্টের প্রতি। ইষ্টের প্রতি টান বজায় নি,
অনেক দিন ধরে দীক্ষা নিয়ে আছে, সৎসঙ্গ করছি, রিচুয়ালস এর মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কোনোটা কারো সমালোচনা নেই এতে। শুধু বোধটাকে, ওই যে বললাম যে জ্ঞান তো স্বতঃস্ফূর্ত ব্যাপার, কিন্তু আমরা যখন কথা দিয়ে, সে জ্ঞান তো কথা দিয়ে বোঝানো যায় না সবসময়। ঠাকুর খানিকটা বোঝাতে পারতেন, আমরা তো একবারেই পারি না। যেটা একটা ফুলকে আপনি বোঝাতে চাইছেন, কিভাবে বোঝাবেন? একটা সুন্দর ফোটা ফুল, কি কথা ব্যবহার করবেন সেটা সৌন্দর্যের সম্বন্ধে? যা বলবেন তাই কম, তাই অতিরিক্ত মনে হবে। ওই ইষ্টকে বোঝানো সেরকম, ইষ্টের শিক্ষা। ওই জন্য ইষ্টের প্রতি যে আমাদের কখনো যেন ইষ্টের প্রতি যে অনুরাগ আর প্রীতি সম্বেগ, সেটা ছাপিয়ে যেন অন্য কিছু না। যদি একান্তই যদি এমন হয় যে ওয়ার্ক ইজ টু মাচ, আর আপনি স্বতঃস্ফূর্ত ভাবে সেটাকে ভালোবেসে শিকার, ওইটাকে ইষ্ট কাজ শুধু মনে করে না, ইষ্ট কাজে পরিণত করে করতে। আমি যখন, আমার মনে আছে, আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল গুরগাঁওয়ে অন সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি, সেটায় একটা কিনোট স্পিকার ছিল। তো আমার যে আনন্দটা হয়েছিল যখন আমার আমার যে কোনো প্রেজেন্টেশন ঠাকুরের ছবিটা যখন দেখাতে পারতাম, ঠাকুর সম্বন্ধে যখন বলতে পারতাম, যে এই আনন্দটা হতো এবং হয়, সেটা আর অন্য কিছুতে। দায়িত্ববোধ, প্রথমে দায়িত্ববোধ, তারপরে স্বতঃস্ফূর্ততা আসি। আর দায়িত্ববোধের মধ্যে স্বতঃস্ফূর্ততা ওতপ্রোত হয়ে আছে। ঠাকুরের কথা বলতে গেলে বিষয় আমি, যেমন আমি বা অপরের দায়ী করি, বিষয়গুলো আলাদা হতে পারে, মানেটা তো মানেটা তো ঠাকুরকে ভালোবাসা। বিষয়ে দায়িত্ববোধ হোক, বিশ্বাস হোক, ব্যালেন্স হোক, উজ্জি ভক্তি হোক, ধ্যান হোক, জ্ঞান। মানে কি? মানে ঠাকুরকে ভালোবাসা। ক্লাসে ফার্স্ট হওয়া হোক, স্পোর্টস ভালো করা হোক, স্বাস্থ্য ভালো রাখা হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হোক। মানে কি? মানে তো একটাই, মানে হচ্ছে মাকে ভালোবাসা। এইভাবে জটিল জীবনও সরল হয়ে যায় দায়িত্ববোধ। খুব ইন্টেলেকচুয়ালি শার্প তাদের জন্য বিশেষ করে দরকার যে জীবনে একটা সিম্পলিফাইং রেসপন্সিবিলিটির সেন্স থাকা দরকার, যেখানে গিয়ে সে ইন্টেলেক্টের কচকচিটা, ইন্টেলেক্ট কিন্তু অনেক সময় বাধা হয়ে দাঁড়াতে পারে, ওভার ক্রিটিক্যাল হয়ে যেতে পারে। অনেক নোবেল লরিয়েটেরও এটা ছিল, সব মানতে পারছে, যিশুকে মানতে পারছে, সব মানতে পারছে, ভালোবাসাকে মানতে পারছে। এক নোবেল লরিয়েট ছিলেন, তিনি খালি গালি দিয়ে কথা বলতেন। বুদ্ধিমান মানুষ, কাজটা খারাপ করেননি যেটা করেছে, সেই জন্যই তো নোবেল প্রাইজ পেয়েছে। দু একজন নোবেল প্রাইজ যারা ক্রনিক ডিপ্রেশনে ভুগেছেন বা পাগল হয়ে গেছে, তাদের ট্যালেন্টকে প্রণাম জানাই। তবে খুব হাইলি ইন্টেলেকচুয়ালি গিফটেড মানুষের জীবনে যদি ভালোবাসা আসে, দায়িত্ববোধ আসে, তাহলে হয় কি, ওই মনের যে ইকুয়ালনেসটা, সমতাবোধটা, সমান ইকুয়ানিমিটিটা, সেটা বজায় থাকে। তো দায়িত্ববোধ, যার মধ্যে দয়াবোধ, দেওয়ার বোধ, ভালোবাসা নেওয়া বোধটাই মানুষকে বেশি করে, কেন ভালোবাসা পাচ্ছি, কিন্তু একটু ভালোবাসা দিচ্ছি, সেটাও মাঝে মাঝে একটু চেক করার দরকার। দিচ্ছি তো, আমার পার্টটা আমি করছি তো। যে কোনো জায়গায় আপনাকে কেউ যদি একটা কাজ দেয়, তার তার সাধারণ ছোট আশাটুকু কি, যে তার লোডটা আপনি কম করবেন, বাড়াবেন না, এটাই তো। গুরু যখন একটা সংস্থান, ইষ্ট প্রতিষ্ঠান তৈরি করে, গুরু যখন
মিষ্টি প্রতিষ্ঠানও তারা খুব প্ল্যান করে কন্ট্রাইভ করে তৈরি করেন তা না, খুব স্বতঃস্ফূর্ত ভাবে তখন মানুষ আসা শুরু করে, রস পাওয়া শুরু করে। সেখানে গুরুর লোকটা কমানো যায় কিনা। আমি 4টে সংস্থানে কাজ করেছি, খুব কম এমপ্লয়ি আরাম পেয়েছি যে আমার লোকটা কমাতে চাইতো। এটা এখনকার যুগের ইয়ে হয়েছে, একটা ট্রেন্ড। মানুষ নিজেরটা দেখে, একটু শিখে অন্য কোথাও আর একটু ভালো মাইনে কাজ পাওয়া যায় কিনা সেসব দেখে। তার মধ্যে দুঃখ পাওয়ার কিছু নেই। যুগ 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 বলে তো একটা জিনিস আছেই, সেই যুগের কালচার কি। আপনি যদি আপনারা এখানে যারা প্রবীণ আছেন 30-35 বছর আগেও ফিরে যান, তাহলে কি দেখতেন যে ইয়াং ম্যানরা পার্কে যাই, সে হাঁটছে, এক্সারসাইজ হচ্ছে, কিন্তু এই ইয়েটা মোবাইল ফোনটা অন, তাতে সোশ্যাল মিডিয়ার কিছু শুনছে বা কারোর সঙ্গে কথা বলছে, তেমন হয়তো হোঁচট খেল। যেখানে সেখানে আপনি দেখবেন ওইটা নিয়ে। গ্যাজেটটা খারাপ না, অনেক উপকারও করে, কিন্তু তাতে অবসেসড হয়ে যাওয়া যেটা, সেটা ওইগুলো যুগের ব্যাপার। যাদের বয়স 30-এর কম তারা তো ভাবতেই পারে না দেয়ার ওয়াজ এ ওয়ার্ল্ড উইদাউট টেলিভিশন অর মোবাইল ফোন অর সোশ্যাল মিডিয়া অর ইন্টারনেট, ভাবতেই পারে না তারা। তো যুগেরও কিছু আছে, যুগ এমন কিছু দেয়, যুগ দুটোই দেয়, দায়িত্ববোধও দেয়, দায়িত্বশীলতাও দেয়, আবার দায়িত্ব থেকে পালাতে হবে কি করে সেই ধরনের জিনিসও দেয়। মানুষের জন্য স্বাভাবিক কোনটা এইটা ভাবতে হয়, দায়িত্ববোধকে স্বীকার করে সেই অনুযায়ী চলা। তাদের লাভ কি? লাভ হচ্ছে প্রথম, মানুষ নিজের চোখে নিজে নিজের একটু ইমেজ ভালো কাজ করে না, কিন্তু বাস্তবিকতা আমি একটু মানুষের কাজে লাগতে পারছি, এটা একটা বিরাট তৃপ্তি। আর তৃপ্তিকে কোনো গর্ব রিপ্লেস করতে পারে না, কোনো ইন্টেলেক্ট রিপ্লেস করতে পারে না। আবার বলি, এটা দায়িত্ববোধ থেকে যে তৃপ্তি আসে, দায়িত্ব পালন করার থেকে, রেসপন্সিভনেস থেকে, ইষ্ট কাজ করছি, ইষ্টের দায় ভার বহন করার চেষ্টা করছি খানিকটা, আমার ভাগ। তিনি তো গোবর্ধনধারী, আমি যদি এক টুকরো পাথরও তুলে নিয়ে যেতে পারি তার জন্য। কাঠবেড়ালি আর হনুমানরা আর রামায়ণে আছে, রাম সেতু নির্মাণের সময় কি পরিমাণ কাজ করেছে, কি আনন্দ তাদের। ওই হচ্ছে দায়িত্ব। দায়িত্ববোধ অন্তরকে সজল করে তোলে, শীতল করে তোলে, তৃপ্ত করে তোলে। নো অ্যামাউন্ট অফ সোশ্যাল পাওয়ার or pride or fame, fortune can replace a sense of contentment. ইষ্টকে নিয়ে যে তৃপ্ত হয়েছে, মা বাবাকে নিয়ে যে তৃপ্ত হয়েছে, দায়িত্ব নিয়ে যে তৃপ্ত হয়েছে, সোশ্যাল কনটেক্সটটা কখনোই বলা ঠিক না, সেটা আছে। আমি গুজরাটে যেখানে থাকি, আমার পাড়ায় একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন বর্তমান মুখ্যমন্ত্রী, ওদের মধ্যে সোশ্যাল রেসপন্সিবিলিটিটা আমি দেখি। হ্যাঁ, হয়তো ডিস্ট্রাকশন আছে, হয়তো অপোজিশন অনেক ক্রিটিসিজম করতে পারে, কিন্তু যে দেখার, যে দেখতে জানা মানে কি, সুখের দর্শন করতে পারি না, চরিত্র কারো দর্শন করতে পারি না, কারো গুণ দর্শন করতে পারি না, এটা কি দেখা হলো নাকি? দেখা হলো না। তো দেখা না হলেও দায়িত্ববোধ কমে যায় ঠিক মতো দেখা যদি না। যারা দেখতে নারী তার চলন তার চললে আর করবোটা কি? ঠাকুরকে নিয়ে চলা মানে ঠাকুরের যেই দায়িত্বগুলো দিয়েছেন, সেটা আমি ঋত্বিক হিসাবেই হোক, রাজক হিসাবেই হোক, আর ওই টাইটেল গুলো যদি না থাকে তাহলে তো আরো ভালো, তাহলে আরো ফ্রিলি কাজ করা যায়।
বাণী পাঠের প্রথম দায়িত্ব হচ্ছে বাণীটাকে ভালো করে আগে যদি একটু পড়ে নিয়ে মানেটা বোঝা যায়, তাহলে উচ্চারণগুলো ঠিক হয়। উচ্চারণ ঠিক হলে নিজের মধ্যে এমন একটা অনুরণন হয়, ওই ভাবটা অ্যাসিমিলেট করা। আপনি একটা ভাব যদি শুধু পরিচিত হন, if something is only disclosed to you and you are familiar with it, that's not enough. ওটা চরিত্রগত করতে গেলে ওটাকে অ্যাসিমিলেট করতে হবে। ঠাকুরের প্রায় সব বাণী চরিত্রগত। ঠাকুরের ফাইনালি আমি বলবো, ঠাকুরের ইয়ের মধ্যে আজকালকার যে যুগ, ঠাকুরের শিক্ষা, ঠাকুরের প্রতি টান অনেক লেভেলে বোঝা যায়। তবে আমি সবটা না বলে আজকে বলছি, ঠাকুরের বিবাহ সম্বন্ধে যা বলা, এইরকম কিন্তু কোনো মহাপুরুষ বলে দিতে পারে। অন্যদের ইউজেনিক্স ফেল করে গেছে, এবং ইউজেনিক্স একটি নোংরা শব্দ আজকালকার দিনে। আপনি যদি ভালো করে গুগল সার্চ করেন দেখবেন ইউজেনিক্স আর হিটলার একসাথে দেখা, একটা বাজে কাজ কেউ করেছে। যেখানে ভেদ সৃষ্টি করার প্রয়োজন নেই সেখানে ভেদ সৃষ্টি করেছে। ঠাকুরের বিবাহ নীতি কিন্তু টাইম টেস্টেড। আর খুব বুকের পাটা লাগে ঠাকুরের বিবাহ নীতিকে, নীতি সম্বন্ধীয় দায়িত্ববোধটা পালন করে। আপনি একজন কর্মস্থলে বস, আপনার এক সাবঅর্ডিনেট প্রতিলে বিবাহ করছে, কোনো না কোনো ভাবে তাকে ডিসকারেজ করাই দরকার। বুকের পাটা লাগবে, কিন্তু ওই দায়িত্ববোধটা। শুধু প্রতিলাম বিবাহ না, এমনিতেও বিয়ে করতে যাচ্ছে একটুখানি বলে, বিয়ে করার পরে আবার মা বাবার পর ঠান্ডা রেখে একটু বলে দিলেন, এমন ভাবে বললেন তার হৃদয়ে গেঁথে গেল। বলার সুরে এমন আন্তরিকতা আনা যায় যে সেটা অ্যাডভাইস মনে না হয়ে মনে হয় আরে এটা তো আমার হাত ধরে কেউ খানিকটা এগিয়ে দিল। দায়িত্ববোধ থেকে আসে। আর নীতি পালনের, ইষ্টকে অনুসরণ করা মানে আমার নিজের মঙ্গলকে অনুসরণ করছে। যে মানুষটা ডিসিপ্লিন, যে মানুষটা ইষ্টকে ভালোবাসে, যে মানুষটা গুরুর গুরুত্ব বোঝে। সিগনিফিক্যান্ট যোগ একটাই, গুরু যোগ। যোগ মানে ট্রেনিং। ওয়েল ট্রেন হতে হলে গুরু লাগেই। ওই জন্য মন্দিরকে শিখরা গুরুদ্বারা বলে। ওই অমৃত বাড়ি অব্দি, অমৃত বাড়ির কাছে পৌঁছে অনেকে বলে নিজে, সেটাও গুরুই পান করিয়ে দেন। হ্যাঁ, তুই আমার কোলে বস। এখনকার দিনে কি হয়, আগেকার দিনে ছিল আপনি ঈশ্বরের হাত ধরতেন, এখনকার দিনে ঈশ্বরকেই হাত ধরতে হয়। তারও দায়িত্ব বেড়ে গিয়েছে, এমন পাগলা সব ছেলে মেয়ে তার, তিনি হাত না ধরলে কখন যে হাত ছেড়ে চলে যাবে। যত হৃদয়ে ভাব শুদ্ধি আনা যায় ইষ্টপ্রেম, একটাই ধ্যান, এটা হচ্ছে ঠাকুরের ঠাকুরের চেহারা নিয়ে ভাবা, আচরণ নিয়ে ভাবা, বাণী নিয়ে ভাবা, পঞ্চনীতি নিয়ে ভাবা, সস্তনী নিয়ে টাইম দিতে হয় খানিকটু। এই ভাবাটা চিন্তার আড়ম্বর না, বুঝতে হয়। এই ভাবাটা চিন্তার আড়ম্বর না, এই ভাবাটা হচ্ছে, এই চিন্তন মননটা হচ্ছে পরম সুখ। খানিকক্ষণ পর আর চিন্তা আসেও না, নির্বিচার হয়ে যায় মনটা। এই যে অপূর্ব, এই যে কীর্তন করে দেখবেন কোনো চিন্তা আসে না, তখন মনটা এটা আমার তো দূরই বসে হাততালি দিতে দিতে দুলি, হ্যাঁ দোলা লাগে প্রীতির। প্রীতি যেন অবাধ হয়ে, প্রীতির বন্যা বয়ে যায় ওর কীর্তন শুনে। তখন মনে বুঝতে পারি, হ্যাঁ ঠাকুর তো প্রীত হচ্ছেন। দায়িত্ববোধ। তো বললাম যে বিষয় অনেকগুলো, বিষয় আর বস্তু, এর আগে সোমবারের সৎসঙ্গে বলছি, বিষয়টা যত অনুধাবন করা যায় ভালো করে, সেটা আত্মিক উন্নতি, সেলফ সাবজেক্টিভ হয় বিষয়। বস্তু হচ্ছে বাইরের জিনিস, ইংরেজিতে বলে সাবজেক্ট আর অবজেক্ট, দুটোই একসঙ্গে ওঠে হৃদয়।
যেই আপনি একটা বস্তু দেখলেন অমনি হৃদয় একটা ভাব ওই বস্তুটাকে নিয়ে ওঠে। তো ওইটা হচ্ছে বিষয়। বাইরের একটা বস্তু, বস্তুর উপর কন্ট্রোল থাকে না, কিন্তু বিষয় একটা জিনিসকে, একটা পাথরকে দেখে হরিণের কথা মনে পড়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 অনেকের আনলাকি ইয়ে গুরুদেব নানক দেব পরম সমাধিতে চলে যেতেন 13 সময়, কারণ উনি ওটাকে ইন্টারপ্রিট, তার মনে হতো তেরা मैं तेरा हूं। এই অহংকার শূন্যতায় হারিয়ে যেতেন, অহং শূন্যতা, পরম শূন্য। কিরকম দায়িত্ববোধ? দায়িত্ববোধ হচ্ছে হৃদয়ের, শুদ্ধ হৃদয়ের যে এক্সপ্রেসিভ পাওয়ার, সেটা হচ্ছে দায়িত্ববোধ। সেটা না করলে এনজয় করবো কি করে? তো আমি এখানেই সামারাইজ করতে চাই। হ্যাঁ, ঠাকুরের সমস্ত বাণীর মধ্যে আপনি দেখবেন ইনস্ট্রাকশন যেগুলো দিচ্ছেন তার মধ্যে কোনখানে দায়িত্বশীলতাটাকে আরেকটু উপরে আনতে হবে, লোড বেয়ারিং ক্যাপাসিটিকে আনতে হবে। কারণ ঠাকুর বলছেন তোমার দায়িত্ববোধ যেন দেশের দশের সবার জন্য। এটা তখনই সম্ভব যখন ইষ্ট সম্বন্ধে আমাদের দায়িত্ব থাকে। ইষ্ট সম্বন্ধের দায়িত্ব থেকেই ওইটার যে সত্য ধারা, সেটা সমাজ জীবনে এবং ফ্যামিলি জীবনে আসে। আর কোনোভাবেই মা বাবার প্রতি, ভাই বোনের প্রতি যেই যেই দায়িত্ববোধ আছে, দায়িত্বশীলতা আছে, বাড়িতে যদি অন্য কেউ থাকে, ভাই বোন মানে শুধু নিজের রক্তের ভাই বোন না, আর ক্রিটিসিজমের চাইতে, ক্রিটিসিজম দর্শন, দোষ দর্শন, ক্রিটিসিজম ওই সেন্সে বলছে, দোষ দর্শন তো সুখ দেয় না মানুষকে, অযথা নিজেকে দোষ করে তোলে। কিন্তু দায়িত্বশীল যারা তারা ওই দেখতে শেখে, সুখ দেখতে শেখে। বাবাই দাদা বসে আছে কিরম রিল্যাক্সড হয়ে বসে আছে, সেও সুখী আমিও সুখী। আর তার আমার মধ্যে যত অদ্বৈত ভাব আসে মনে, তখন আর আচার্য আর আমি ওরকম থাকে না। তো আচার্যকে মনে করলেই আমি সন্তুষ্ট হয়ে যাচ্ছি, কারণ ব্যবধানটা আর নাই। তো দ্বৈত যেই ব্যবধানটা তৈরি করে, মি অ্যান্ড আদার্স, এটা তো দ্বৈত। ওইটাও দায়িত্ববোধ ধীরে ধীরে রিজলভ করে। জীবনে রিজলভ হওয়া তো সব থেকে বড় কথা। পৃথিবী আছে আকাশের মধ্যে, কিন্তু রিজলভ। জল আকাশের মধ্যে আছে অ্যাজ এ গ্রেট এলিমেন্ট, কিন্তু আবার রিজলভ। তো রিজলভ হওয়া মানে স্বাধীন হওয়া, কনফিডেন্ট হওয়া। দায়িত্ববোধ থেকে সেটাও আছে। আপনার সেন্স অফ পাওয়ার এন্ড সেন্স অফ ফ্রিডম আপনার রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতার থেকে আসে। যে যত রেসপন্সিবিলিটি নিতে পারে, ঠাকুর কি দেখতেন বড়দার মধ্যে? ওইরকম তো দেখি না কেন বলতেন? সেটা কি বায়াস ছিল নাকি ঠাকুরের? বড়দা ওইরকম রেসপন্সিবিলিটি নিতে পারতেন। সবাইকে ভালোবেসে রাত্রির জেগে প্রথম দিকে পায়খানা পরিষ্কার করার থেকে শুরু করে, পাহারা দেওয়ার থেকে শুরু করে, যাদের সঙ্গে কাজ করছেন তাদের হৃদয় জয় করার থেকে শুরু করে কি না করতেন, দায়িত্ব। তো আমি দায়িত্ববোধের সম্বন্ধে হয়তো নিজেকেই, আমি যেটুকু বলতে পারি সেটা বেশিটা নিজেকেই বলি। আর তার সঙ্গে আমার ঠাকুরকে প্রীত করার ইচ্ছা তো থাকেই। আপনাদের যদি কোনো উপকার হয়, আমারও খুব উপকার। জয়